জামানায় দাজ্জাল চলে আসবে। আমার ভাইজানেরা, দাজ্জালকে আল্লাহ পাক আর দুই সমুদ্রের মাঝখানে এক জায়গায় তাকে শিকলে শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছে। আপনি বলবেন দাজ্জাল কোন জায়গায়? দাজ্জালের কে দুনিয়া আগমন ঘটে গেল। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী, জানার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সমুদ্র পথে ভ্রমণ করার জন্য গিয়েছিলেন। আল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমরা সমুদ্রের গভীরে গিয়ে একটা দ্বীপ দেখতে পেলাম। এই দ্বীপের ভিতরে বিরাট এক ভয়ঙ্কর আওয়াজ আমার কানে ভেসে আসলো। এই সময় আমি নৌকা থেকে নেমে ওই দ্বীপেতে আমি অবস্থান করি। আর এমন ভয়ঙ্কর আওয়াজ কোন জায়গা থেকে আসে এটা অনুসন্ধান করার জন্য আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছি। এমন সময় দেখতে পেলাম একটা বিরাট বড় গর্তের ভিতরে একটা বিরাট বড় বিকৃত চেহারার মানুষ, যাকে শৃঙ্খলে শিকলে আবদ্ধ করে রাখা রয়েছে। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, এই রকম বিকট চেহারার ওই মানুষটাকে আমরা দেখে জীবনের প্রথম যে জীবন সঙ্গিনী, তার সঙ্গে যে ভালোবাসা মহাব্বত জন্মায়, তারপরে 10টা করলেও কিন্তু আর সেই মহাব্বত আর ভালোবাসা পাওয়া যায় না। আমার ভাইজানেরা, ওই যুবক যখন বসে বসে কাঁদে, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ ওই রাস্তা দিয়ে একদিন তিনি যান। ও আমার ভাইজানেরা, তাফসীরের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, ওই যুবক এই রকম কান্নাকাটি যখন করে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময় কবরস্থানের ধারে একজন যুবককে কাঁদতে দেখে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, এ বাবা যুবক, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? ওই যুবক তখন সব খুলে বলল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না। আমার একটা বিবি ছিল, যে বিবির সঙ্গে আমার অত্যন্ত ভালোবাসা মহাব্বত ছিল। আমাদের দুইজনের অন্তরঙ্গ, আমরা বন্ধুত্ব ছিলাম। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে আমার বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এ বিবির দুঃখে, আমার বিবির শোকে আমি এভাবে কান্নাকাটি করে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, যুবক, এ দুনিয়ার জমিন থেকে জীবন মরণ সব আল্লাহ তাআলার হুকুম। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, তোমার বিবি জনমের মতো বিদায় নিল। এ যুবক, তুমি কেঁদো না, ঘরে চলে যাও, আবার আরেকটা তুমি বিবাহ করে নাও। যুবক বলল, না না না, আমি কোনোদিন তা ভুলতে পারবো না, এবং তাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো বিবাহ করতে রাজি না। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মনে বড় দয়া মায়া হলো। এই যুবক এত কান্নাকাটি করে, এই যুবককে আর মনের আশাকে পূর্ণ করে দেওয়ার জন্য ঈসা রূহুল্লাহ বললেন, যুবক, যদি তোমার স্ত্রী জিন্দা হয়ে তোমার সঙ্গে মোলাকাত করে, তোমার ব্যাপারটা কেমন মনে হবে? এ সময় যুবক বললেন, ওগো আল্লাহর বান্দা, কি আপনাকে আমি চিনি না, জানি না, আপনি এমন কথা কেন বলেন? এটা কি সম্ভব? ঈসা রূহুল্লাহ বলেন, হ্যাঁ সম্ভব, যদি তুমি রাজি হও। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে যুবক বলেন, হুজুর, আমি রাজি আছি, আপনি আমার বিবিকে জিন্দা করে দিন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই যুবককে জিজ্ঞাসা করে বলেন, যুবক, তোমার বিবির কবর কোনটা? এই যুবক দেখিয়ে দিল, এটা আমার বিবির কবর। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের ইন্তেকাল করা বিবি কবর থেকে সোজা দাঁড়িয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ। এ যুবক অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমার ভাইজানেরা, এই সময় যুবক দেখতে পেল সে তার বিবিটা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ছিল, তার কাছে জান্নাতের সমস্ত নেয়ামতগুলি রয়েছে। আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়েছে। আমার ভাইজানেরা, এদিকে কম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় অন্য আরেকজনের কবর ছিল, সেখান থেকে আরো একজন উঠে দাঁড়িয়ে গেল। এ সময় দেখা গেল তার শরীর থেকে আগুনের ফুলকি বার হয়, তার শরীর থেকে আগুনগুলি ঝরে ঝরে পড়ে। এ সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমি বললাম কম বিইজনিল্লাহ, আর তুমি কবর থেকে জিন্দা হলে তোমার পরিচয় তো আমি জানি না। এ মহিলা তো যুবকের স্ত্রী, কিন্তু কে তুমি? এ সময় মানুষটা জবাব দিয়ে বললেন, আল্লাহর বান্দা ঈসা রূহুল্লাহ, আমি আর অন্য কেউ নয়, আমি এই বংশের, আমি এই এলাকার একজন অত্যাচারী এমন একজন আল্লাহর বান্দা ছিলাম। আমি রাহাজানি, জেনা, নানান রকম অন্যায় কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এমন করে অন্যায় কাজ করতে করতে একদিন আমার জীবন শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করে নিল। তওবা করার সময় আমি পেলাম না, এই কারণে আমার গুনার কারণে আমার আল্লাহ আমায় জাহান্নামের ভিতরে দিয়ে দিয়েছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেখে ওই যুবক চিনতে পেরে গেল। ওই মানুষটা চিনতে পেরে বলল, আপনি তো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। এ সময় কবর থেকে ওঠাই মানুষটা ঈসা নবীর উপর ঈমান এনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এ কথা যখনই বলল, আমার ভাইয়ানেরা, ওই মানুষের শরীর থেকে আগুনগুলি সব ঝরে ঝরে পড়ে গেল। ওই মানুষটা ইতমিনান পেলেন, এই মানুষটা শান্তি পেলেন। আমার ভাইজানেরা, এই কলমা পড়ার কারণে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম এমন করে তিনি যখন জিন্দা করে দিলেন, এই মহিলাটাকে যুবক খুব খুশি হয়ে গেল। যুবক বললে, আমার বিবি, আমি তোমায় অনেক দিন আগে হারিয়েছি, তবে এত তোমায় ভালোবাসি, মহব্বত করি, আমার কাছে অফার থাকার পরেও আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এটা আমার নসিব, আল্লাহ পাক আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, বিবিও খুশি হয়ে গেল। আর তারা দুইজন মিলে এমন করে এক নির্জন এলাকায় মহব্বত আর ভালোবাসার গল্পগুলি করেন। এ সময় স্বামী বলল, এ আমার বিবি, কতদিন হয়ে গেল তুমি আমার পাশে অবস্থান করো নাই, আজকে তুমি একটুখানি বসো, আর আমি তোমার কোলের ওপরে মাথা দিয়ে একটুখানি ঘুমাই। তোমার ইন্তেকাল করার পরে আমি বেশিরভাগ সময় তোমার কবরের ধারে কেঁদে কেঁদে কাটিয়েছি। ও নবীর উম্মতেরা, এমন করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম ওই যুবক আর তার স্ত্রীকে এক জায়গায় যখন মোলাকাত করিয়ে দিলেন, আর মহিলাটা বসে পড়ল, যুবক তার বিবির কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আপন কাজে তিনি বেরিয়ে চলে গেলেন। ওই এলাকা থেকে একটা বিরাট বড় বাদশার ছেলে যাচ্ছিল, রাজপুত্র যাচ্ছিল। এই মহিলাটা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। এ মহিলাটাকে দেখার পর ওই রাজপুত্র বলেছিল, ই আল্লাহর বান্দা, এত সুন্দর চেহারা নিয়ে, ই আল্লাহর বান্দি, এত সুন্দর তোমার চেহারা নিয়ে একজন দরবেশ ফকির সাহেবের কাছে তুমি অবস্থান করো,
না না না, এটা মানায় না। তুমি যদি আমার সঙ্গে অবস্থান করো, তোমাকে রাজ দরবারে রাখা হবে, সিংহাসনের উপরে বসানো হবে। এরকম বারবার যখন অফাত দিতে লাগলো, ওই মহিলার কোলের উপরে মাথা দিয়ে স্বামী ঘুমাচ্ছিল, আস্তে আস্তে মাথাটা জমিনে নামিয়ে দিল। আর এ পরলোকের পুত্রের প্রেমটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়ে তার সঙ্গে আর তার রাজদরবারে চলে গেল। ও নবীর উম্মত উম্মতানিরা, রাজদরবারের এই রাজপুত্র এই মহিলাটাকে বিবাহ করে তার ঘরেতে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, এদিকে ঘুম ভেঙে গেল এই মানুষটার। ঘুম ভাঙার পরে দেখলো, হায় রে হায়, আমি যার কোলের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম, আমার সেই বিবি কোন জায়গায় চলে গেল? বিবির সন্ধান তো আমি পাই না। আমার ভাইজানেরা, ঘোড়ার পায়ের ছাপ যত দূর দেখা গেল, আল্লাহ তাআলার ওই বান্দা ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে আর রাজ দরবারে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ও নবীর উম্মত উম্মতানিরা, ওখানে যাওয়ার পরে দেখতে পেল এই মহিলাটা রাজ দরবারের সিংহাসনের উপরে বসে রয়েছে বটে, কিন্তু না না না, তার ভিতরে সেই রকম আদব কালচার আর নাই। তার ভিতরে দুনিয়াদারি নানান রকম চিন্তা ভাবনা চলে এসেছে। ও আমার ভাইজানেরা, এই মহিলার স্বামী ওই ঘোড়ার পায়ের চিহ্ন দেখে দেখে রাজ দরবারে যখন চলে গেল, রাজার বেটাকে বলল, আল্লাহর বান্দা, তুমি আমার স্ত্রীকে নিয়ে চলে এসেছো, এটা আমার ভালোবাসার বিবি, তুমি আমার কাছ থেকে নিতে পারো না। আমার বিবিকে তুমি আমার কাছেই ফিরিয়ে দাও। কিন্তু না না না, ওই মহিলাটা বলল, আমি তোমার সঙ্গে আর যাব না, এমন করে এই জায়গায় আমি রানী হিসেবে অবস্থান করব। কমে বনি ইসরাইলের ওই মানুষটা চলে গেল ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। ওয়াল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আপনি বলেছিলেন কুম বিইজনিল্লাহ, আমার মরা বিবি জিন্দা হয়ে গেল। আমি আমার বিবিকে এত ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম বলে আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করে নাই, অথচ আমার বিবি আমায় ছেড়ে দিয়ে একজন বড়লোক ঘরের যুবককে নিয়ে চলে এসেছে। ও নবীর উম্মত উম্মতানিরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দী, এটা কেমন কথা? আল্লাহ পাক তোমায় ঈমানি হালাতে মৃত্যু দিয়েছিল এবং কবরের ভিতরে সুখে শান্তিতে ছিলে। আমার আল্লাহ তোমার জন্য আমার দোয়ার কারণে নিয়ামত হিসাবে আবার তোমায় জিন্দা করে দিয়েছে কুম বিইজনিল্লাহ বলার কারণে, অথচ তোমার স্বামীর মহব্বত তুমি পরিত্যাগ করে এখন তুমি বড় লোক ঘরের একজন যুবককে স্বামী হিসাবে গ্রহণ করলে। না না না, আমি ঈসা রূহুল্লাহ তোমায় জিন্দা করতাম না কেবলমাত্র তোমার স্বামীর মহব্বতের নিদর্শন দেখে। তোমার স্বামী তোমার মতো তোমাকে না পাওয়ার জন্য পাগল পারা হয়ে কাঁদতেছিল, এ কারণে কুম বিইজনিল্লাহ বলে তোমায় জিন্দা করা হলো। অথচ তোমার বৈধ স্বামী ছেড়ে দিয়ে বড়লোক ঘরের একজন যুবককে তুমি ধরলে। এই অন্যায় কাজ করার কারণে এ দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই। ও নবীর উম্মতেরা, ঈসা রূহুল্লাহ বললেন, তোমার সঙ্গেও আরেকজন কবর থেকে জিন্দা হয়েছিল। ওই মানুষটা আযাবে কবরের ভিতরে ছিল, কিন্তু এমন করে আমার আওয়াজ শুনে সে যখন দাঁড়িয়ে গেল আর আমার নামে কালেমা পড়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এটা বলার কারণে আমার আল্লাহ পাক তাকে তৎক্ষণাৎ ঈমানের সঙ্গে মৃত্যু প্রদান করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মত
সন্তানেরা, ঈসা নবী বললেন তুমি কেমন মহিলা, অথচ তুমি জান্নাতি মহিলা ছিলে, আর তোমাকে জিন্দা করার পর এখন যে রাস্তায় তুমি পা বানিয়েছো এ তো জাহান্নামের রাস্তা, এটা জেনার রাস্তা, এটা ব্যভিচারের রাস্তা। আল্লাহ পাক মরণের পর তোমায় তো জাহান্নামে দিয়ে দেবে, কিন্তু না না না, আমি তোমায় জাহান্নামে যাওয়ার জন্য তোমায় জিন্দা করে নাই, তুমি তোমার স্বামীর ভালোবাসার দাম তুমি দাও নাই, এ কারণে দুনিয়ার জমিনে বেঁচে থাকার মতো আর কোনো অধিকার নাই। ও আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই মহিলার জন্য তিনি বরদোয়া করলেন, আর বরদোয়া করার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আগের মতো মারা গিয়ে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। আসলে এই মহিলার ভিতরে লোভ ছিল, সে একবারও ভাবলো না যে আমার স্বামীর ভালোবাসার কারণে ঈসা রূহুল্লাহ তিনি কুম বিইজনিল্লাহ বলেছেন, আর আল্লাহ আমায় জিন্দা করে দিয়েছে, যে স্বামীর কারণে আমি দুনিয়াতে জিন্দা হলাম, ওই স্বামীকে স্বামী বলে মানা এটা আমার জন্য নৈতিক দায়িত্ব। অথচ সে দায়িত্বকে ভুলে গিয়ে আবার এমন একটা কাজের দিকে সে পা বাড়িয়েছিল, এই রাস্তাটা ছিল জাহান্নামের রাস্তা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন তোমার আর বেঁচে থাকার অধিকার নাই, কারণ জান্নাত আল্লাহ পাক কাউকে দেওয়ার পরে আল্লাহ তাকে জাহান্নামে আর দেবেন না, কিন্তু জাহান্নাম দেওয়ার পরে আল্লাহ তাদেরকে অনেককে জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাত প্রদান করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যে এ দুনিয়ার জমিনে লোভ লালসা এটা অত্যন্ত একটি মারাত্মক ভাইরাস। ভাই আপনার ভিতরে যদি লোভ থাকে, আপনার ভিতরে যদি লালসা থাকে, তাহলে এই লোভের কারণে আমরা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে যাব। এজন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভরসা করে বলুন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহ পাক নিশ্চিত আপনার জন্য ভালো কিছু করে দেবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এখনো ইন্তেকাল দেননি, তিনি হায়াতে রয়েছেন আসমানে, দুনিয়াতে তিনি আবারও আসবেন। ভাই তানার একটি জীবনী আমি পড়তেছিলাম, সেখানে লেখা আছে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম এমন করে তিনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য একটা সময় তিনি নিয়াত করলেন, করে তানার একটা খাদেমকে নিলেন, নেওয়ার পরে খাদেমের হাতে একটা ব্যাগ দিলেন, আর ওই ব্যাগের ভিতরে 3টে রুটি ছিল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন এই ব্যাগটা তুমি ধরো আর আমার সঙ্গে সঙ্গে চলো, আমরা একটু আল্লাহর দ্বীন প্রচার করব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, আল্লাহর দ্বীন প্রচার করেন। জানার সঙ্গে দেখা হয়, কালেমার বাণী প্রচার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ও আমার ভাইজানেরা, ঈসা নবী অনেকটা হাঁটার পর তানার ক্ষুধা লেগে গেল। খাদেমকে বললেন বাবা খাদেম, ওই ব্যাগ থেকে 2টো রুটি বার করো, আমরা 2জন মিলে রুটিটা ভাগাভাগি করে খেয়ে নেব। খাদেম ব্যাগ থেকে 2টো রুটি বার করলো। ঈসা আলাইহিস সালাম তিনি একটা রুটি খেলেন আর খাদেমকে আর একটা দিলেন। 2জন মিলে রুটি খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আবার আমার ভাইজানেরা এমন করে রাস্তা তানারা চলতেছেন। চলতে চলতে ঈসা নবীর আবার ক্ষুধা লেগে গেল। আল্লাহর বান্দা, ব্যাগের ভিতরে আর একটা রুটি রয়েছে, ওই রুটিটা বার করো, আমরা 2জন মিলে ভাগ বাটোয়ারা করে খাবো। এমন সময় খাদেম বলেন হুজুর বেয়াদবি মাফ করুন, না না না, ব্যাগের ভিতরে আর কোনো রুটি নাই। ঈসা নবী জানে রুটি তো 3টে নিয়ে বেরিয়েছিলাম, 2টো খেয়েছি হিসাব অনুযায়ী, আর একটা ব্যাগে থাকার কথা, কিন্তু লোকটা বলছে ব্যাগে তো আর রুটি নাই। ঈসা নবী বুঝতে পেরেছে এই লোকটা নিশ্চয়ই হয় রুটিটা চুরি করে নিয়েছে, আর তা না হলে
কাউকে চুরি করার সুযোগ করে দিয়েছে, যার কারণে আমি রুটিটা খুঁজে পাচ্ছি না। যেহেতু নবী তো, তাই নবীর চোর ধরার ক্যাটাগরি আলাদা, আর আমাদের চোর ধরার ক্যাটাগরি আলাদা। আমরা চোর বলে কাউকে সন্দেহ করলে আগে 2-4 ঘা পিটিয়ে নেব বা মারবো, তারপরে সে হয়তো ভয়ে ভয়ে এটা রাজি হয়ে যাবে। কিন্তু একজন নবীর ক্ষেত্রে এটা মানায় না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, রুটি তুমি যখন নাওনি, চিন্তা নেই, চলো আমরা খালি পেটেই আল্লাহর দ্বীন প্রচার করব। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর দ্বীন প্রচার করতে শুরু করলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা অনেকটা দূর গেলেন। যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন যে একটা ছোট্ট ওই হরিণের বাচ্চা সে তৃণভূমি ঘাসগুলি খায়। আর ঈসা নবীর তো খিদে লেগেছে, একটা রুটি ব্যাগে ছিল, সেটাও আর খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই হরিণের বাচ্চাটাকে ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটা ঈসা নবীর কাছে চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম এ হরিণের বাচ্চাটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি যাবে করে দিয়েছেন। আমার ভাইজানেরা, এই হরিণের বাচ্চার গোশতটা রান্না করার জন্য জঙ্গল থেকে কাঠ কোড়ানো হলো। ওই কাঠে আগুন জ্বালিয়ে এই গোশতগুলি পুড়িয়ে তারা দুইজন মিলে ভক্ষণ করলেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, হাড় হাড্ডি আপনার একটা পেয়ালার উপরে রাখা ছিল, একটা দস্তরখানার উপরে রাখা ছিল। ঈসা নবীর খাদেমের পেটটা ভরে গেল। এমন সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এমন করে যখন ওই হাড় হাড্ডিগুলিকে দেখে কুম বিইজনিল্লাহ বললেন। আমার ভাইজানেরা, মরা হরিণ হাড়ের সঙ্গে হাড় জোড়া লেগে গোশত তৈরি হয়ে, চামড়া তৈরি হয়ে ওই হরিণের বাচ্চাটা আগের মতো লাফাতে লাফাতে জঙ্গলে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, এক খাদেম, দেখছো আমরা যেটা খেয়েছিলাম সেই মরা হরিণ জিন্দা হলো। এই মরা হরিণটা জিন্দা করেছে কে জানো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরা হরিণ জিন্দা করেছে। এখন আমি তোমাকে বলি যে আল্লাহ মরা হরিণটা জিন্দা করে দিয়েছে, সেই আল্লাহর কসম করে বলো যে আমার ওই একখানা রুটি কে নিয়েছে? খাদেম বলছে, হুজুর এই রুটির খবর আমি জানি না, কে নিয়েছে, কোথায় গেল, আমি তা কিচ্ছু জানি না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে চলো। আবার যাচ্ছেন, যেতে যেতে আপনার একটা জায়গায় নদী পড়লো। নদীটা পার হবেন এরকম কোনো ব্রিজ বা নৌকা মাঝি কেউ নেই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, এ বাবা খাদেম, তুমি আমার হাত ধরো। খাদেম হাত ধরলো। আমার ভাইজানেরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই পানির উপরে আল্লাহর নাম নিয়ে পা দিলেন। পা দিয়ে শক্ত জমিনের মতো যেমন চলাফেরা করা যায়, ওই রকম ভাবে পানির উপর দিয়ে হেঁটে তিনি পার হয়ে গেলেন। ও পারে যাওয়ার পর ঈসা নবীর খাদেম অবাক হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা কিভাবে রাস্তাটা পেরিয়ে চলে আসলাম, এটা তো আমরা কিছুই বুঝতে পারলাম না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পানির উপর দিয়ে আমাদের হাঁটিয়ে দিয়েছে, আমাদের পা ভেজে নাই। ওই আল্লাহ তাআলার কসম করে বলো, আমার ব্যাগের ভিতরে যে রুটিটা ছিল ওই রুটিটা কে নিয়েছে? তখনও খাদেম বলল, হুজুর ওই রুটির খবর আমি জানি না। ঈসা নবী বলছেন, ঠিক আছে, জানো না বাবা, চলো। আবার যাচ্ছেন, যেতে যেতে মরুভূমির এক ময়দানে গিয়ে পৌঁছেছেন। সেখানে ঈসা নবী হাত দিয়ে বালুগুলো 3টে জায়গায় স্তূপ বানিয়েছেন। এখানে একটু বালুর স্তূপ, এখানে একটু বালুর স্তূপ, এখানে একটু বালির স্তূপ বানিয়ে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ। যেই বলেছে আল্লাহর হুকুমে বালির দলাগুলিকে আল্লাহ সোনার দলায় পরিণত করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, এই বালির দলা যখন সোনা হলো, তখন একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা কার জানো?
বলল যে আমার না বলে আমার রুটিটা চুরি করে নিয়েছে আর একটা সোনার দলা তার। যেই বলেছে খাদেম বলছে হুজুর রুটি আমি চুরি করেছিলাম। ঈসা আলাইহিস সালাম বলছেন মরা হরিণ জিন্দা হলো শিকার হলে না, পানির উপর দিয়ে পা না ভিজিয়ে চলে আসলাম তাও শিকার হলে না। আর যেই বলেছি একটা সোনার দলা আমার আর একটা তোমার আর একটা তার যে আমার রুটিটা চুরি করে খেয়েছে, অমনি তুমি স্বীকার হলে যে আমি সোনার দলাটা আমি নিয়েছিলাম। তার মানে তুমি বিরাট লোভী লোক। আমার যে সোনার দলা এটা আমিও তোমায় দিয়ে দিলাম, তাহলে এখন তোমার 3টে সোনার টুকরো হলো, এগুলো নিয়ে তুমি আনন্দ আর মজা করো। তোমার মতো লোভী লোককে আমার সঙ্গে আমি রাখতে চাই না, আমি বিদায় নিলাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, ও ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম এ সময় খাদেমকে দিয়ে তিনি আল্লাহর রাস্তায় দিন প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। এদিকে ওই খাদেমটা 3টে সোনার দলা পেয়ে চিন্তা করছে এটা আমি কি করব, কোথায় নিয়ে যাব। বিরাট বড় বড় প্ল্যান মারে। আমার ভাইজানেরা, এমন করে যে মানুষটা হুট করে বড় লোক হয় তার কথাবার্তার স্টাইল চেঞ্জ হয়ে যায়। আর যারা আদি বড় লোক তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এমন করে খাদেমের কাছে তিনি যখন ওই 3টে সোনার দলা নিয়ে আল্লাহর দিন প্রচার করার জন্য বেরিয়ে গেল, এমন করে 2জন ডাকাত মরুভূমির ময়দান দিয়ে তারা যাচ্ছিল। একটা লোক সোনা নিয়ে একবার মুখে চুমা দেয়, আর একবার চোখে লাগায়, আর একবার মাথার উপরে লাগায়। আমার ভাইজানেরা, এ সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম, আমার ভাইজানেরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম ওই মানুষটাকে বলেছিলেন, আল্লাহর বান্দা এমনটা তুমি কেন করো, আর এমন করার কারণ কি? আমার ভাইজানেরা, ঈসা নবীর খাদেম তখন বলেছিল এ 3টে সোনার দলা হলো আমার, আর 2জন যে বদমাইশ দস্যু লোক যাচ্ছিল এরা বলল সোনার দলা তোমার কাছে 3টে, আর তুমি একা আর আমরা 2জন, সুতরাং তুমি একা নিতে পারবে না, 2টো সোনার দলা আমাদের দিয়ে দেওয়া লাগবে। ঈসা নবীর খাদেম বললেন আমি তো একা, 3টে যদি নেই এরা আমাকে ছাড়বে না, আমার কাছ থেকে জোর করে এরা নিয়ে নেবে। উনি দেরি না করে 3টে সোনার দলার ভিতর থেকে 2টি সোনার দলা তাদের 2জনকে দিয়ে বলল, আল্লাহর বান্দারা আমায় মেরো না, আমায় টর্চার করো না, অত্যাচার করো না, তোমাদের 2জনকে 2টো সোনার দলা দিয়ে দিলাম। এই 2জন লোক অবাক হয়ে গেল, বলল লোকটা তো ভালো, একে মারতে হলো না, একে ধমকি হুমকি দেওয়া লাগলো না, খুব সহজেই সোনার দলাটা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে 2জন বদমাইশ ডাকাত বলল এই মানুষটার সঙ্গে বন্ধুত্ব করা যায়, বন্ধুত্ব পাতি এক জায়গায় তারা গল্প করে। আমার ভাইজানেরা, ঈসা নবীর জীবনের ভেতরে লেখা হয়েছে। এমন সময় ঈসা নবীর খাদেম বললেন, আল্লাহর বান্দা আমি কখন বেরিয়েছিলাম ঈসা নবীর সঙ্গে, শুধুমাত্র হরিণের গোশত আমায় খাইয়েছিল, অনেকটা দিন হয়ে গেল, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু সোনার অংশ বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে কি আমার জন্য খাদ্য আনবে? একজন ডাকাত বদমাইশ চলে গেল বাজারে, আর তার সোনার অংশ থেকে খানিকটা বিক্রি করে কিছু খাবার নিল। খাবার নেওয়ার পর মনে মনে তার কুধারণা জন্মালো, এই খাবারে যদি বিষ মিশিয়ে দেয়, আর বিষ মেশানোর পর ওদের 2জনকে যদি খেতে দেই, ওরা 2জন যদি মারা যায়, তাহলে আরো 2টো সোনার দলা আমি পেয়ে যাব।
আমার ভাইজানেরা এইরকম নিয়ত করে খাবার কিনে তাতে বিষ মিশিয়ে আর মরুভূমির রাস্তার দিকে রওনা হয়ে গেল। এরা দুজন মরুভূমির ময়দানে বসে আছে, খাবার নিয়ে আসবে আমরা খাবো। এরা দুইজন মিলেও তখন যুক্তি গণা শুরু করলো। শয়তান তাদের কুমন্ত্রণা দিয়ে বলল, এক কাজ করো, তোমাদের দলের ওই লোকটা যখন একা আসবে তোমরা দুইজন মিলে ধরে তাকে মার্ডার করে দেবে, আর তার সোনার দলাটা তোমাদের দুইজনের হয়ে যাবে, ভাগ করে নিয়ে নেবে, অসুবিধা হবে না। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সঙ্গী এবং আরেকজন বদমাইশ যখন ময়দানে জমিনে বসে আছে, আর একজন খাদ্য কিনে বিষ মিশিয়ে যখন তাদের কাছে আসতেছে, এরা আগের প্ল্যানিং অনুযায়ী এদের দুইজনকে ধরল আর জনমের মতো তাকে বেঁধে তার গলায় ছুরি চালিয়ে দিয়ে জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আমার ভাইজানেরা, তার যে সোনার দলা এরা হাফ হাফ করে দুইজন মিলে ভাগ করে নিল, দেড়খানা করে তাদের ভাগে বলল। এবার এরা বাড়ির পথে রওনা হবে। এমন সময় একজন ডাকাত বলল যে আমরা বাড়ির পথে রওনা হব, কিন্তু আমাদের জন্য বাজার থেকে মার্কেট থেকে যে খাদ্য এনেছিল এই খাদ্যটা আমরা খেয়ে তারপরে বাড়ি যাব, আমাদের ক্ষুধাও তো লেগে গেল। আমার ভাইজানেরা, এরা কিন্তু জানে না ওই খাদ্যের ভিতরে বিষ মেশানো রয়েছে। আসলে এদের তিনজন যারা ছিল তাদের কারণ নিয়ত ভালো ছিল ভাই, নিয়ত সবার গন্ডগোল ছিল, এদের নিয়ত কারোর ভালো ছিল না। এরা ওই লোকটার মার্ডার করার পরে তার আনা বিষ মেশানো খাদ্য যখন দুইজন মিলে খেলো, সঙ্গে সঙ্গে বিষের প্রতিক্রিয়া শুরু হলো। আমার ভাইজানেরা, তারা দুইজন ওখানে ছটফট করতে করতে বিষের প্রতিক্রিয়ায় তারা মারা গেল। এখন এই তিনটে সোনার দলা তিন দিকে পড়ে আছে আর তিনটে লাশও তিন দিকে পড়ে আছে। আমার ভাইজানেরা, এখন এই সোনার দলার মালিককে কেউ না, কারণ তারা তো সব ওখানে পড়ে আছে। এমন সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে দেখে সর্বনাশ, তিনটে লাশ পড়ে আছে আর তিনটে সোনার টুকরো পড়ে আছে। ঈসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না এই তিনটে মানুষ মরে যাওয়ার কারণ কি আর তিনটে লাশ পড়ে যাওয়ার কারণ কি। সবটার একটাই মূল কারণ, সেটি হলো তাদের ভিতরে বিরাট লোভ কাজ করেছিল। এই লোভের বশবর্তী হয়ে তাদের জীবন পর্যন্ত চলে গেল। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বিষ কি? হুজুর বলেছিল প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটাই হলো বিষ। আর সুখ কি? সুখ হলো ওটা আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছে ওটার উপরে সন্তুষ্ট থেকে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি তাহলে সুখ আমাদের ধরা দেবে। আর যদি আল্লাহ যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট না হয়ে আমরা যদি আমাদের অ্যাসেট বাড়াতেই চাই, আমার ভাইজানেরা, নামাজ পড়ার সময় হবে না, খাওয়া গোসলের সময় হবে না, খালি দুনিয়া আমাদের দৌড় করাবে। একটা সময় আমরা আমাদের এই জীবনটাকে উপভোগ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক যতটুকু আমাদের নিয়ামত দেবেন ওটা নিয়ে যারা সন্তুষ্ট থাকে তাদের ঘরেতেই প্রকৃত সুখ ধরা দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নির্ধারিত নিয়ামত দিয়ে। কে কত পাবে আল্লাহ পাক এটা আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন। এজন্য বাচ্চারা যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম দুনিয়ার জমিনে, এই দিন আমাদের হাতটা মুঠো ছিল। বাচ্চারা দুনিয়ার জমিনে আতর ঘরে যখন ভূমিষ্ঠ হয় তাদের হাত মুঠো থাকে, তাদের কাছে রিজিক আছে, তাদের কাছে তাকদীর আছে, তাদের কাছে নিয়ামত আছে। আল্লাহ পাক সব দিয়ে দুনিয়ার জমিনে তাকে পাঠিয়ে দিয়েছে। আমরা যেদিন বিদায় নেব আমার ভাইজানেরা, আমাদের হাতটার মুঠো থাকবে না, আমাদের হাতটা খোলা থাকবে। যেদিন আমরা দুনিয়ার জমিনে এসেছিলাম এদিন আমাদের পরনে কোনো জামা কাপড় ছিল না। যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব ওই দিন আমাদের পছন্দনীয় জামা কাপড় পরাবে না।
বাজার থেকে কেনা 3টে কাফন যারা পুরুষ তাদেরকে পরিয়ে দেবে, মহিলাদের 5টা কাফন পরিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, দুনিয়া জমিনে যেদিন আগমন করলাম, এদিন নানা দাদা গার্জিয়ানদের কোলে পিঠে আমরা মানুষ হলাম, লালিত পালিত হলাম। যেদিন আপনি আমি বিদায় নেব, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের কাঁধে চড়ে দুর্বল হয়ে সেদিন আমরা বিদায় নেব। এজন্য দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা মুলকের 2 নম্বর আয়াতে শুনিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী, যিনি খালাকা মানে সৃষ্টি করলেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা মানে জীবনকে। কিসের জন্য জানেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন ও মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ও নবীর উম্মতেরা, যে মসজিদে আযান হয়, এই মসজিদে একদিন আমাদের নামটা অ্যালাউন্স হয়ে যাবে। অমুকের আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, অমুক সময় তার নামাজে জানাজা। আমার ভাইজানেরা, মরণ কখন আসবে কেউ আমরা জানি না। এজন্য মরণের প্রিপারেশন আমাদের আগে থেকে নিয়ে রাখা লাগবে। কারণ দুনিয়া জমিন থেকে বিদায় যেদিন নিয়ে নেব, ওই দিন আমাদের ঠিকানা হয়ে যাবে কবর। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গে কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है।
जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना खूब मोहब्बते बोलें आला आले सय्यदिना আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা এমন করে নামাজ কালাম আমাদের পড়তে হবে কারণ কিয়ামতের মহাময়দানে নামাজের হিসাব যে ঠিকঠাক দিতে পারবে অন্যান্য হিসাবগুলি আল্লাহ পাক তিনি সহজ করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি নামবেন আর দুনিয়াতে নেমে তিনি প্রথম যে কাজটা করবেন সেটি হলো আল্লাহর নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ বলবেন না ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে রেখেছেন দাজ্জাল আসবে কি আসবে না দাজ্জাল আসবে এটা বিশ্বাস করা হলো আপনার আমার জন্য ঈমান আমার ভাইজানেরা নবীজি বলেছেন আখিরি জামানায় আল্লাহ পাক সময়টাকে সংকীর্ণ করে দেবে যারা নামাজ কালাম পড়েন আপনি জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়ো না তারা একটাই জবাব দেবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সময় পাই না কি পাই না সময় পাই না আমার ভাইজানেরা আসলে নবীজি বললেন আখিরি জামানায় আল্লাহ এত সুখ শান্তি দেবে 24 ঘন্টাই থাকবে কিন্তু কখন যে সময়গুলো চলে যাচ্ছে তারা বুঝতে পারবে না পুকুরের ঘাটে কলপাড়ে রাস্তার ধারে জওয়ান যুবকেরা ফ্রি ফায়ার খেলে আপনার পাবজি গেম খেলে কিভাবে তারা সময় পার করিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা তারা নিজেরাই বুঝতে পারে না মশা কামড়ায় প্রচন্ড তাদের তারপরেও মশার কামড় তারা বুঝতে পারে না এই মোবাইলে যখন কেউ একেবারে পুরো ডুবে যায় এই জন্য এই দুনিয়ার জমিনে এমন সুখ শান্তি চলে আসবে তারা সময় কোনো বরকত পাবে না আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে সময়ের বরকত তাদের কাছে আছে না নাই আছে এজন্য নবীজি বললেন যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদের চেহারা উজ্জ্বল বানিয়ে দেবে যারা জোহরের নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দেবেন যারা আসরের নামাজ পড়ে নেবে আমার আল্লাহ তাদের শরীরে সক্ষমতা দান করে দেবে মাগরিবের নামাজ যারা আদায় করবে সন্তানাদিগুলিকে আল্লাহ পাক ওই পিতামাতার আনুগত্য বানিয়ে দেবে এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লে ওই ঘুমটা আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করে দেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আখিরি জামানায় দাজ্জাল চলে আসবে আমার ভাইজানেরা দাজ্জালকে আল্লাহ পাক আর 2 সমুদ্রের মাঝখানে এক জায়গায় তাকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছে আপনি বলবেন দাজ্জাল কোন জায়গায় দাজ্জালের কে দুনিয়া আগমন ঘটে গেল হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তিনি সমুদ্র পথে ভ্রমণ করার জন্য গিয়েছিলেন এই সমুদ্রে যখন ভ্রমণ করছিলেন তার নৌকাটা ঝড়ের কবলে পড়ে গেল আমার ভাইজানেরা এই বিরাট বড় নৌকাটা ঝড়ের কবলে পড়ে নৌকাটাকে অনেক দূর যে এলাকায় একটা জায়গায় নিয়ে গেল ওই জায়গায় তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন আমরা সমুদ্রের গভীরে গিয়ে একটা দ্বীপ দেখতে পেলাম এই দ্বীপের ভিতরে বিরাট এক ভয়ঙ্কর আওয়াজ আমার কানে ভেসে আসলো এই সময় আমি নৌকা থেকে নেমে ওই দ্বীপেতে আমি অবস্থান করি আর এমন ভয়ঙ্কর আওয়াজ কোন জায়গা থেকে আসে এটা অনুসন্ধান করার জন্য আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছি এমন সময় দেখতে পেলাম একটা বিরাট বড় গর্তের ভিতরে একটা বিরাট বড় বিকৃত
চেহারার মানুষ, যাকে শৃঙ্খলে শিকলে আবদ্ধ করে রাখা রয়েছে। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, এইরকম বিকট চেহারার ওই মানুষটাকে আমরা দেখে বললাম, মান আনতাকে তুমি? ওই মানুষটা তখন কোনো জবাব দিল না, বরঞ্চ সে বিরাট আওয়াজ করছিল ওই শিকল কেটে বাইরে আসার জন্য। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ওই সমুদ্রের দ্বীপ থেকে যখন ফিরে আসলাম, আল্লাহর নবীর কাছে এসে আমাদের ঘটনাটা যখন খুলে বললাম, আল্লাহর নবী বললেন, ও বাবা তামিমে দারি, সমুদ্রের মাঝে যে দ্বীপ দেখতে পেয়েছিলে, ওই দ্বীপের ভিতরে শৃঙ্খলে যাকে আবদ্ধ করে রাখা রয়েছে, শিকল দিয়ে যাকে আবদ্ধ করে রাখা রয়েছে, এই লোকটার অন্য কেউ নয়, এই তো হলো খাড়া দাজ্জাল। কিয়ামতের আগে মানুষের ঈমান লুট করার জন্য আল্লাহ পাক দুনিয়া জমিনে তাকে প্রেরণ করে দেবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও জামানায় সময় সংকীর্ণ হয়ে যাবে, আপনার হত্যা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, মানুষে মানুষে নানান রকম ফিতনা ফাসাদ দেখা দেবে। আমার ভাইজানেরা, এ জামানায় একদল মানুষ আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে থাকাটা তারা নিরাপদ মনে করবে। আল্লাহর ওই বান্দা বান্দিরা কাবা বাইতুল্লাহে তারা চলে যাবে উমরা করার জন্য, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবে, কিন্তু কাবা বাইতুল্লাহ যে জায়গাতে অবস্থান করছে তার বাইরে চারিদিকে ফিতনা ফাসাদ, কিন্তু কাবা বাইতুল্লাহর ভিতরে কোনো ফিতনা ফাসাদ থাকবে না। আল্লাহর বান্দাগুলি দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য ওই কাবা বাইতুল্লাহর পাশে অবস্থান করবেন। তাম দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি চলবে, এমন সময় তারা অপেক্ষা করে বলবেন, ও আপনি আমাদের ঈমান বাঁচানোর জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করুন। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলির দোয়া আল্লাহ পাকের দরবারে মনজুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সময় প্রিয় নবীর বংশ থেকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আল্লাহর একজন বান্দা, জানার নাম হবে জানার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, এমন করে তিনি আত্মপ্রকাশ করবেন বটে, কিন্তু না না না, তিনি ছোটবেলায় মক্কাতুল মুকাররমায় আসবেন না। তিনি যখন সাবালক হবেন, বড় হবেন, এই বয়সে আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর কাছে চলে আসবে, কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া যখন পড়বে, তাওয়াফ করবে, একদল মানুষেরা তানাকে দেখে চিনতে পেরে যাবে, তানাকে বলবেন, ও আল্লাহর বান্দা, আপনার চেহারার বেশভূষা, আপনার আদব আখলাক দেখে আমাদের মনে হয় আপনি হলেন ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রথম অস্বীকার করে বলবেন, না না না, আমি হলাম আব্দুল্লাহ, যার মানে হল আমি আল্লাহর বান্দা। ও আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম যখন আত্মপ্রকাশ করবে, নবীজি বলেন আমার ফাতেমার বংশ থেকে আত্মপ্রকাশ করবে। এ জামানায় ইমাম মাহদীর হাতে হাত দিয়ে ইমাম বলে যারা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঈমান হেফাজত করে দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার বেঁচে থাকতে থাকতে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি চলে আসে, সব ইমাম হুজুর বাদ দিয়ে ইমাম মাহদীকে আমরা মেনে নেব মনে প্রাণে, তবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়ে যাবে। আমার আল্লাহ পাকের দয়া জান্নাত তাদের নসিবে আমার আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা,
ইমাম মাহদী নিজের নাম প্রকাশ করতে চাইবেন না, জনগণ বুঝতে পেরে যাবে। ইমাম মাহদী জবানটা তোতলা হবে, কথা বলতে গিয়ে যখন বেঁধে যাবে, উরোতে আঘাত করবেন, কথাটা বেরিয়ে যাবে, মানুষেরা বুঝতে পেরে যাবে ইনি আর অন্য কেউ নয়, ইনি তো ইমাম মাহদী আলাইহিস সালাম। দলে দলে মানুষেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাওয়ার পর তাদের ভিতরে বিরাট আনন্দ, বিরাট খুশি চলে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আর এ দুনিয়ার জমিনে তিনি ইমাম হিসাবে রাজত্ব করবেন, তানার দেওয়া ডিরেকশন অনুযায়ী মানুষরা চলবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় দাজ্জালও চলে আসবে। নবীজি বললেন দাজ্জালের একটা চোখ হবে, দাজ্জালের বাম চোখটা কানা হবে, আবার কোন রিওয়ায়াতে এসেছে দাজ্জালের ডান চোখটা কানা হবে। তার কপালের উপরে লেখা থাকবে কাফের কাফির বলে, যারা ঈমানদার মুমিন। দাজ্জালের কপালের লেখাটা তাদের নজরের ভিতরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল বলবে আমায় খোদা বলে মেনে নাও, আমাকে গড বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও। কিন্তু ঈমানদার যারা দাজ্জালের সামনাসামনি প্রোটেস্ট করে বলবে না না না, তুমি গড নও, আল্লাহ নও, নাউযুবিল্লাহ, তুমি হলে দাজ্জাল ফিতনাবাজ, তুমি হলে দাজ্জাল। এই কথাটা যখন বলবে দাজ্জাল রেগে গিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে জনমের মতো মার্ডার করে দেবে। দাজ্জালকে যারা খোদা বলে মানবে, দাজ্জালের আনা তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে, দাজ্জালের জান্নাতে দিয়ে দেবে। আসলে দাজ্জালের জান্নাত হলো প্রকৃত আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের যে জাহান্নাম ওটা প্রকৃত আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই সময় মানুষের ঈমান লুট করতে থাকবে দাজ্জাল, মানুষেরা ভয়ে পালাতে থাকবে, ত্রাহি ত্রাহি করবে যে কোথায় গেলে আমাদের ঈমান বাঁচবে। একমাত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুই জায়গায় দাজ্জাল বিচরণ করতে পারবে না। নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর এই দাজ্জাল দুনিয়াতে কতদিন থাকবে? প্রিয় নবীজি বললেন এ দাজ্জাল দুনিয়াতে টোটাল 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। কিন্তু 40 দিনের প্রথম দিন হবে আপনার 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমতুল্য, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমতুল্য, বাকি 37 দিন এমনি দিনের মতো হবে। এই যা টাইম পাবে মক্কা মদিনা শরীফ বাদ দিয়ে গোটা দুনিয়াটা দাজ্জাল বিচরণ করে ফেলবে। আমার ভাইজানেরা, কিন্তু না না না, মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বললেন লা তাদখুলুদ দাজ্জাল রুবা মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমাইজিন সাবাতা আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী জানিয়ে দিলেন দাজ্জাল যাতে মক্কা মদিনা শরীফে প্রবেশ করতে না পারে, এই কারণে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বাউন্ডারি দিয়ে দেবে। 7টা দরওয়াজা থাকবে, ওই দরওয়াজা দিয়ে দাজ্জাল যখনই ঢোকার চেষ্টা হবে ফেরেশতারা তরবারি নিয়ে দাজ্জালের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দাজ্জাল যখন গোটা দুনিয়ার জমিনে অরাজকতা সৃষ্টি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দারা আল্লাহ পাকের দরবারে তখন দোয়া চাইবে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদের হেফাজত করুন। এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া চাইবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন সময় আর সিরিয়ার দামেস্কের ময়দান, আপনারা জানেন যে সিরিয়ার জমিনের প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ। সিরিয়ার জনগণের গণ আন্দোলন করে ওই সিরিয়ার রাজতন্ত্রের গদি বাশার আল আসাদকে উৎখাত করে ওই জায়গায় তারা গণতন্ত্র জারি করে দিয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? বাশার আল আসাদ
তার আব্বা ছিল 25 বছর আর এ ছিল 25 বছর। 2000 আপনার সাল থেকে বাশার আল আসাদ সে আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে এই সিরিয়ার গদিটা দখল করেছিল। মানুষজন যখন তার বিরুদ্ধে বলতো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেমন তার বিরোধী পক্ষের লোকের গুম করে আয়না ঘরে দিয়ে দিত, বাশার আল আসাদ এই রকম নীতি অবলম্বন করেছিল। সিরিয়ার জনগণ, বিদ্রোহী জনগণ এই বাশার আল আসাদের সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে দামেস্কের জমিন দখল করে নিয়ে এখন জনগণের হাতে দেশ চলে গেছে। কথা ঠিক কিনা ভাই? আমার ভাইজানেরা, এই সিরিয়ার যে দামেস্কের যে মসজিদ, এই মসজিদের মেম্বার যেটা, এটা সাদা কালারের হোয়াইট রঙের এই সুন্দরতম মেম্বার, ওই মেম্বারের ওপরে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ঈসা নবী কোথায় নামবেন? সিরিয়ার দামেস্কে শ্বেত মিনারে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন নামবেন, এই সময়টা আসরের নামাজের সময় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের মসজিদে চলে যাবে আসরের নামাজ আদায় করার জন্য। কিন্তু না না না, জামাতের টাইম পেরিয়ে গেল, আসরের নামাজ তিনি শুরু করবেন না। আমার ভাইজানেরা, জনগণ, মুসল্লিরা বলবে, ও ইমাম মাহদী নামাজ শুরু করুন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, না না না, একটুখানি অপেক্ষা করা লাগবে। আল্লাহ পাকের আরো একজন বান্দা আসবে, তানাকে নিয়ে আমরা নামাজ আদায় করব। সবাই মসজিদের দরওয়াজার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় দেখতে পেল হলুদ রঙের দুটি কাপড়, কোন রিওয়ায়াতে এসেছে সাদা রঙের দুটি কাপড় পরিধান করা অবস্থায় আল্লাহর বান্দা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নেমে যাবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নেমে যাওয়ার পর প্রথম তিনি আসরের নামাজ আদায় করার জন্য ওই মসজিদে প্রবেশ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি এমন করে আসরের নামাজ পড়ান, আপনার পিছনে আমি ইক্তেদা করব। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, না না না, আমি নামাজ আদায় করাবো না, আজকে নামাজ আদায় করাবেন আপনি ইমাম। ইমাম মাহদী আলাইহিস সালাম, আপনার পিছনে আমি নামাজের জন্য ইক্তেদা করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইমাম মাহদী ইমাম হবে, ঈসা নবী না এমন করে তিনি মুসল্লি হবে। আসরের নামাজ 4 রাকাত শেষ হয়ে গেল। ও নবীর উম্মতেরা, এ সময় গোটা দুনিয়ার জিন্দেগিতে অরাজকতা, নানান রকমের ফিতনা, ফাসাদ, হিংসা, হাসাদ বেড়ে যাবে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ঈসা আলাইহিস সালাম যেই চলে আসবে, দাজ্জাল খবর পেয়ে যাবে। দাজ্জাল এবারে চিন্তা করবে, আমি শেষ হয়ে গেলাম, আর বাঁচার মতো কত অধিকার আমার আর নাই। ও আমার ভাইজানেরা, ঈসা নবী আসরের নামাজ আদায় করে সামনের দিকে তিনি এগিয়ে যাবেন। এই সময় তারা শ্বাস প্রশ্বাসের বায়ু যে বেঈমান বেদিন পাবে, ওরা দুনিয়ার জমিন থেকে জনমের মতো ইন্তেকাল করবে। আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম তিনি এগিয়ে যাবেন। দাজ্জাল ভয়ে ভয়ে পালাতে থাকবে। কোন জায়গায় পালিয়ে যাওয়া যায়? কারণ আমি ঈসা রুহুল্লাহর হাত থেকে বাঁচব না। খোলা তরবারি নিয়ে তিনি দৌড়াতে লাগবেন, খুঁজে পাবেন না। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় ফিলিস্তিনের কাছাকাছি যাওয়ার পর আর দাজ্জালের সন্ধান তিনি পেয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম প্রাণপণে দৌড়াতে দৌড়াতে আমার ভাইজানেরা বাইতুল মুকাদ্দাসের ওখানে
বাবুল লুদ নামক একটা দরওয়াজা আছে। ওই জায়গাতে যাওয়ার পর ঈসা নবী দাজ্জালকে ধরে ফেলবে আর দুনিয়া জমিন থেকে জনমের মতো তাকে মার্ডার করে দেবে। মানুষের ঈমান রক্ষা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তানাদের নিয়ে আল্লাহর দ্বীনের কাজ করবেন, মানুষের কাছে বার্তা নিয়ে পৌঁছে যাবেন। আল্লাহর নামাজ কালামগুলি ঠিকঠাক ভাবে তিনি আদায় করবেন। আমার ভাইজানেরা, এর সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখতে পাবেন দুনিয়ার জমিনে নানান রকম ফিতনা ফাসাদ। এই সময় আমার আল্লাহ একটা জাতিকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ওই জাতিটার নাম হলো ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? ইয়াজুজ আর মাজুজ বাদশা জুলকারনাইন এদেরকে মাটির তলায় আবদ্ধ করে রেখে চারিদিকে লোহা গালাই করে তাদের ঢেলে রেখে দিয়েছে, ভালো করে আটকে রেখে দিয়েছে। একদিন এরা এখান থেকে বেরিয়ে পড়বে, কারণ এরা প্রতিদিন জিহবা দিয়ে ওই লোহার চাদরটা তারা চাটতে থাকে। নবীজি বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটতে চাটতে এই লোহার চাদরটা প্লেন হয়ে যায়, পাতলা হয়ে যায়, এরা হাঁপিয়ে যায়। এরা বলে আজকে যাই, কালকে সকালবেলা এসে এই লোহার চাদরটাকে ভেঙে আমরা বাইরে বেরিয়ে যাব। ওরা যখন বিশ্রামে চলে যায়, আল্লাহ পাক লোহার চাদরটাকে আবার আগের মতো মোটা পুরু করে দেয়। আবার ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে, কিন্তু সাকসেস হতে পারে না। অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসবে, ওরা বলবে চল আজকে আমরা এই লোহার চাদরটাকে ভেঙে ফেলি। তাদের জিহ্বায় আপনার প্রচন্ড ধারালো অস্ত্র আছে, ধার আছে তাদের জিহ্বায়। এরা চাটতে চাটতে যখন পাতলা হয়ে যাবে, এরা সেদিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল এই লোহার বেড়াল ভেঙে আমরা বাইরে বেরিয়ে পড়ব। যেই তারা ইনশাআল্লাহ বলবে, তখন লোহার এই চাদরটা আগের মতো মোটা আর হবে না, পুরু হবে না, পাতলাই থাকবে। আমার ভাইজানেরা, এই সময় দুনিয়ার জমিন থেকে এমন করে তারা এই লোহার চাদরটাকে ছিটে লোহার চাদরটাকে ভেঙে গোটা দুনিয়ার জমিনে তারা বেরিয়ে পড়বে। আল্লাহ নবী বললেন ইয়াজুজ মাজুজ এমন একটা ভয়ঙ্কর সম্প্রদায়, এরা যে জায়গা দিয়ে যাবে পুকুরের পানি খেয়ে নেবে, নদীর পানি শেষ করে দেবে, সমুদ্রের পানি এরা শেষ করে দেবে। এদের সংখ্যাটা বিরাট হবে। আমার ভাইজানেরা, এইভাবে এমন করে তাদের সংখ্যাটা এত বিরাট পরিমাণে হবে, মানুষদেরকে দেখলে পরে তারা বাঁচাবে না। দুনিয়া জমিন থেকে এই মানুষগুলিকে তারা মেরে ফেলবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের বান্দা, এ সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করে বলবেন, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ একটা নিরাপদ জায়গায় আপনি আমাদেরকে তুলে দিন। আমার কওমের লোকেরা আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আর আমি আল্লাহ যেন একটা জায়গায় আশ্রয় নিতে পারি, আর ওই জায়গায় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন। ঈসা নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিলেন। ঈসা নবীকে জানিয়ে দেয়া হলো আপনি আপনার মহাব্বতের আর ভালোবাসার মানুষদেরকে নিয়ে তুর পর্বতে চলে যান, ওই জায়গাতে আপনি অবস্থান করুন। যেমন হুকুম তেমন কাজ। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পর্বতে অবস্থান করবে। গোটা দুনিয়াতে ইয়াজুজ মাজুজেরা বিচারণ করবে, গরু ছাগল জন্তু জানোয়ার যাদের পাবে জনমের মতো তাদেরকে শেষ করে দেবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আর ঈসা নবী যারা সঙ্গী সাথী হবে আখিরি জামানায়, এমন করে তারা যুদ্ধ করে ফিরে আসবে, কিন্তু না না না, ওই যুদ্ধে তারা পেনে উঠবে না। আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাতু সালাম এমন করে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন, কিন্তু খাদ্যটা বেশি দিন টিকলো না। একটা সময় নিজেদের খাদ্য শেষ, এরা গাছের কচি পাতা পেড়ে সেদ্ধ করে খাবে। এমন করে গাছের কচি পাতা শেষ, গাছের পাকা পাতা পেড়ে তারা খাবে। এমন অবস্থায় যখন চলে আসবে, মানুষের জরাজীর্ণ মতো অবস্থায় যখন হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে আল্লাহ আপনি ধ্বংস করে দিন, আমরা জমিনে নামবো। এ সময় আমার আল্লাহ তানার দোয়াকে কবুল করে নিয়ে আসমান থেকে আসাদাক নামক একটা রোগ পাঠিয়ে দেবে। ওই আসাদাক নামক রোগ এসে ইয়াজুজ আর মাজুজের গর্দানে লাগবে। আমার ভাইজানেরা, তাদের গর্দানে একটা বড় ফোড়া হবে। ওই ফোড়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়া জমিন থেকে এক এক করে এরা সব জনমের মতো বিদায় নেবে। এরা মারা যাওয়ার পর গোটা দুনিয়ার জমিনটা ইয়াজুজের মরা দেহ, মরদেহের কারণে দুর্গন্ধ, পচা গলা দুর্গন্ধ দেহ আপনার নোংরা হয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নিচে নামবো। মানুষদের বসবাস করার মতো কোনো পরিস্থিতি আর নাই। সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের বডি লাশ। কি করা যায় আমার ভাইজানেরা? এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়াকে কবুল করে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক ধরনের পাখি পাঠিয়ে দেবেন, যে পাখিটার ঠোঁটটা বিরাট বড় বড় লম্বা। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ ওই পাখিদের নির্দেশ দিয়ে বলবে, নাহাবিল নামক একটা বিরাট বড় গর্ত আছে, ইয়াজুজ মাজুজের মরদেহ তুলে তোমরা ওই গর্তের ভিতরে দাফন করে দাও। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে আমার আল্লাহ আসমান থেকে এক সুন্দর এক ঝাড়া পানি দেবেন। এই পানিটা হওয়ার পর ইয়াজুজ মাজুজের মরদেহের দুর্গন্ধ চলে যাবে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আর গোটা দুনিয়ার জমিনটাকে পবিত্র করে দেবেন। সেখান থেকে তরুতাজা ঘাস জন্মাবে। এগুলি মানুষদের নেয়ামত হিসাবে আমার আল্লাহ পাক তিনি প্রদান করে দেবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এ দুনিয়ার জমিনে তিনি বিচরণ করবেন, বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ঈসা আলাইহিস সালামকেও দুনিয়ার জমিন থেকে ডেকে নেবেন। আমার ভাইজানেরা, আর ঈসা নবী দাজ্জালকে হত্যা করার পর আর গোটা মানব সমাজের ঈমানটাকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যেদিন বিদায় নেবেন, গোটা মদিনা জমিনে শোকের ছায়া নেমে আসবে। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈসা আলাইহিস সালামের মাজারটা কোন জায়গায় হবে? তাদের ভিতরে মত
অনৈক্য হবে। কিন্তু না না না, একদল মানুষেরা বলবে ঈসা নবীর মাজারটা অন্য কোনো জায়গাতে নয়, আজকে আমরা দুপুরবেলা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এমন করেও জামানায় তারা বলবে আজকে আমরা এই সকালবেলা বা দুপুরবেলা সিদ্ধান্ত নিয়ে নিলাম ঈসা নবীর লাশটা অন্য কোনো জায়গায় দাফন হবে না, মদিনা শরীফের জমিনে আল্লাহর হাবিবে যে জায়গাতে মাজার মুকাদ্দাস রয়েছে, আজ ওই জায়গাতে একটা জায়গা ফাঁকা রয়েছে, ওই জায়গাতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মাজার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত করে যদি বানাতেন, জীবনটা আমার ধন্য হয়ে যেত। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়ে আসমানে তুলে নিয়েছেন। যেদিন তিনি আসবেন নবী হয়ে নয়, আখিরি জামানার নবীর উম্মত হয়ে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এটা বসিনা গ্রাম তো নাকি? বসিনা গ্রামে, বসিনা মাঝের পাড়া গ্রামে ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমরা জাতিতে মুসলমান, এই দাজ্জাল বার হওয়ার আগে আমাদের এলাকায়, আমাদের সমাজে এই দাজ্জালের কিছু ছোট ভাই বেরিয়েছে না, বার হয়নি? হ্যাঁ, তারা বলছে কি বলছে? তারা বলছে যে আমরা ওই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আমরা ওয়াকাফ এই আইন আনবো, আর সেই আইনের বলে তারা কি করতে চায়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা এগুলি তারা দখলে নিতে চায়, আর মুসলমানদের কাছ থেকে ধর্মীয় জায়গাগুলি তারা কেড়ে নেওয়ার বিভিন্ন প্ল্যান তারা করছে। আমার ভাইজানেরা, আজকে আপনারা জানেন, দেখলেন যে পীরজাদা তোয়া সিদ্দিকী হুজুরের নেতৃত্বে কলকাতায় ওয়াকাফ বিলের বিরুদ্ধে বিরাট আন্দোলন হলো। তার আগেও হয়েছিল, বিভিন্ন মসজিদ থেকে আলেমেরা, ইমাম, ওলামারা এই আন্দোলন করছে। আগামীতেও আমাদের আন্দোলন করতে হবে। এই যারা ছোট ছোট দাজ্জাল বেরিয়েছে, আর মুসলমানদের যারা পূর্বপুরুষ ছিল, তারা যে জায়গা জমি দান করেছিল, তারা সেই জায়গা জমি দান করেছিল এই নিয়াতে যাতে ওয়াকাফ সম্পত্তি, যেটা পরবর্তী নেক্সট জেনারেশন যারা, তাদের কাজে লাগে, লেখাপড়ার কাজে লাগে, সমাজের ডেভেলপের কাজে লাগে, আর আজকে তারা সেটা হাতাতে চাইছে। তাই আমরা আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যের সঙ্গে গলা গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বিলের বিরুদ্ধে আন্দোলন করব, যাতে বিলটা ফ্রিজ হয়ে যায়, ঠান্ডা ঘরে চলে যায়। এই বিল যেন তারা পাশ করতে না পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন হুজুর এটা মাদ্রাসা মসজিদের ব্যাপার, আমাদের ঘর বাড়ি তো আর নেবে না, মনে রাখবেন আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এগুলিতে যদি টান দেয়, আগামী দিনে আপনার বাড়িতেও তারা টান দিতে পারে। কথা ঠিক কিনা বাবু? এই জন্যে সব ভেদাভেদ ভুলে এক ছাতার তলায় এসে আমাদের এই বিলের বিরোধিতা করতে হবে। কারণ আমাদের মৌলিক নীতি তো এক, আমরা মুসলমান, নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত আমরা সবাই করি। ছোট ছোট কিছু মসলা হয়তো বিভিন্ন দলমতের পার্থক্য আছে, ওটা আপন জায়গায় রেখে আমাদের ব্যক্তি স্বার্থে নয়, সামগ্রিক স্বার্থে, নেক্সট জেনারেশনের ভালোর জন্য এই রকম আন্দোলন করে বিলটাকে আমাদের আটকে দেওয়া, এটি আমাদের ঈমানি দায়িত্ব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই ঐক্যের একটা বিরাট, ইউনিটির একটা বিরাট পাওয়ার আর দাম আছে। কথা ঠিক কিনা? আপনি যদি বলেন বিপদ তাদের হতে পারে, আমার হবে না, কিন্তু মনে রাখুন